আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একাডেমিক অ্যাকাউন্টিং 8 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে খুচরা নগদান বই থেকে জাবেদা করে দেখাবো। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে জাবেদা করার দক্ষতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত খ নম্বরে আসে খুচরা নগদান বই এবং গ নম্বরে আসে খুচরা নগদান সংশ্লিষ্ট জাবেদা প্রস্তুত করো। এই যে স্ক্রিনে তোমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন থেকে আমি এই যে খুচরা নগদান বইটি প্রস্তুত করেছি। এখন এই খুচরা নগদান বই থেকে আমি তোমাদেরকে জাবেদা করে দেখাবো। জাবেদা করার আগে আমি খুচরা নগদান বইয়ের প্রথম যে ভিডিওটি আপলোড দিয়েছি সেখানে আমি এই যে খুচরা নগদান বইয়ের যে জাবেদা আছে এই জাবেদার একটা আলোচনা করেছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখে নিবে। এই যে জাবেদার আমি প্রথমে জাবেদার একটি ছক আর্ট করে নিলাম, আর এই যে সমাধানটি দেখতে পাচ্ছ এই সমাধান থেকে আমি এখন জাবেদা করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, খুচরা নগদান বইয়ের যদি জাবেদা খেয়াল করো, দেখো জাবেদা সাধারণত তিনটা হয়। একটা হবে প্রধান ক্যাশিয়ার কাছ থেকে টাকা প্রাপ্তির জন্য, আর একটা হবে খুচরা খরচ পরিশোধের জন্য, এবং মাস শেষে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পুনরায় টাকা প্রাপ্তির জন্য আবার প্রথম জাবেদাটা রিপিট হয়। তো প্রথম তিনটা জাবেদা আমরা করব। আর যদি কখনো কোনো খুচরা নগদান বইয়ে খুচরা সম্পদ ক্রয় থাকে তখন এই যে একটা এক্সট্রা জাবেদা হয়। তো আমি এখন আমার এই সমাধানটি থেকে তোমাদের জাবেদা করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যখনই খুচরা নগদান বই নিয়ে জাবেদা করতে বলবে তখন তোমরা তিনটা জাবেদা নিয়ে মাথা ঘামাবে। জাবেদা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে তারিখের কলমে সাল এবং মাসের নাম লিখে নিলাম। মাসের 1 তারিখ দিয়ে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচের টাকাটা যে আমরা পাই তার জন্য প্রথম একটা জাবেদা লিখতে হয়। প্রথম জাবেদাটা হবে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তির জাবেদা। তো চেক প্রাপ্তির জাবেদা হবে খুচরা নগদান হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে যেই পরিমাণ টাকা আমরা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পাবো, সেটা অনেক অঙ্কে সরাসরি বলা থাকে যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা প্রাপ্তি এত উল্লেখ করা থাকে, অথবা অনেক প্রশ্নে সরাসরি বলা থাকে না। যেমন এই অঙ্কে বলা আছে অঙ্কের শুরুতে, অর্থাৎ অঙ্কের ডাকের মধ্যে, যে খুচরা অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 2000 টাকা, খুচরা খরচের পরিমাণ ছিল 1500, অর্থাৎ কতমান টাকা খরচ হয়ে যাবে সেই পরিমাণ টাকা প্রধান ক্যাশিয়ার এই মাসের শুরুতে দিয়ে দিবে। এখানে কারণে লিখতে হবে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচ পাওয়া গেল, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচ পাওয়া গেল, বা শুধু খুচরা খরচ পাওয়া গেল, এটা কারণে লিখলেও হবে। সবসময় 1 তারিখে এই জাবেদাটাই হবে। এই যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পেলে খুচরা নগদান হিসাব ডেবিট, যদি নগদে আমরা টাকা পাই তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, যদি চেকে আমরা টাকা পাই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আমরা এই উদ্দীপকে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক পেয়েছিলাম, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করেছি। এরপর 2 নাম্বার জাবেদা হবে সবসময় এইটাই, যে খুচরা খরচ পরিশোধের জাবেদা। সকল খরচের নাম ডেবিট করবে এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট করবে। সকল খরচ বলতে বোঝানো হয়েছে এই যে খুচরা নগদান বইয়ের যতগুলি খরচের নাম আছে প্রত্যেকটা খরচের নাম ডেবিট করব এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট করব। আর এখানে তারিখ হবে ওই মাসের সর্বশেষ তারিখ, অর্থাৎ জুনের 30। সকল খরচের নাম ডেবিট, খরচগুলো যা ছিল তা সব ডেবিট করছি। ছাপা ও মণিহারি, ডাকতার,
সবগুলি খরচের নাম ডেবিট এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট। টাকা বসাবো প্রত্যেকটা কলমের যোগফলের টাকা, অর্থাৎ ছাপা মনির 300, ডাকতার 420, আপ্যায়ন 350, যাতায়াত 450, বিবিধে 150, প্রত্যেকটা কলমের যোগফলের টাকা বসাবো। আর খুচরা নগদ হিসাবে ক্রেডিট হবে এই সবগুলি খরচের যোগফল, অর্থাৎ 1670 টাকা। কারণ লিখব খুচরা খরচ পরিশোধ। সর্বশেষ জাবেদা হবে আমরা যে এই মাসে খরচ করেছি সেই খরচের টাকাটা আবার আমরা অগ্রিম প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিব। অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য যে প্রথম আমরা জাবেদাটা লিখেছিলাম সেইটা আবার লিখব। খুচরা নগদান হিসাব ডেবিট, আর যেহেতু আমরা চেকে টাকা পেয়েছি এই অঙ্কে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নগদে পেতাম তাহলে আমি লিখতাম নগদান হিসাব ক্রেডিট। গত মাসে যে অ্যামাউন্ট খরচ করেছিলাম সেই টাকাটা পাবো, অর্থাৎ 1670 টাকা পাবো। কারণ পুনরায় খুচরা খরচ প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুচরা নগদান বই থেকে জাবেদা প্রস্তুত করতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।